হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে মাকে নিয়ে এসেছি জংলি কালী মন্দিরে। একে ডাকাত কালীও বলা হয়। ডাকাত কালী কেন বলা হয় সেটাও তোমাদেরকে জানাবো, তো ভিডিওটা দেখতে থাকো। এই মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই, তবে যেটা আছে সেটা হচ্ছে মায়ের পায়ের ছাপ, আর মায়ের পায়ের ছাপকেই পুজো করা হয়। আর সেটা আছে কুয়োর কাছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে বলি মন্দিরটা কোথায় রয়েছে। এই মন্দিরটা মুর্শিদাবাদের নসিপুর এলাকার মধ্যে রয়েছে। আর তোমরা যদি মুর্শিদাবাদ ভ্রমণ করতে আসো তাহলে অবশ্যই এই মন্দিরটা দেখে যেও। এই কাঠগোলা বাগানের পাশেই রয়েছে এই মন্দিরটা। শুনেছি মন্দিরটা নাকি 500 বছরের পুরনো। প্রতি বছরই পুজোর সময় এখানে ধুমধাম করে পুজো করা হয়। স্বাভাবিকভাবেই এই মন্দিরটাকে ঘিরে রয়েছে, বিশেষ করে মায়ের পায়ের ছাপকে ঘিরে রয়েছে অলৌকিক কাহিনী। আর এই কাহিনীটাই আমি তোমাদেরকে বলবো। এই কাহিনীটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। একটা সময় নসিপুরের এই এলাকা জঙ্গলে ভর্তি ছিল, আর ডাকাতরা এই এলাকায় বাস করত। মা কালীর পুজো করে ডাকাতরা ডাকাতি করতে যেত। সেই রকমই একদিন ডাকাতরা পুজো করে ডাকাতি করতে যায়, কিন্তু ওরা খালি হাতে ফিরে আসে। লুটপাট করতে ব্যর্থ হয়, আর লুটপাট করতে পারেনি বলে ডাকাতরা মা কালীর ওপর প্রচণ্ড রেগে যায়। সেই রাগে ডাকাতরা মা কালীর ওপরেই আক্রমণ শুরু করে দেয়। আর ডাকাতদের হাত থেকে বাঁচার জন্যই মা কালী এই কুয়োতে ঝাঁপ দেন। আর এইখানে রয়েছে মা কালীর পায়ের ছাপ, যেখানে ফুল দেওয়া রয়েছে। এইখানটাতে ছোট্ট দুটো পায়ের ছাপ রয়েছে, আর পায়ের ছাপটার চিহ্ন হিসেবে বাঁধিয়ে দেওয়া হয়েছে এখানে। আর 500 বছর ধরে মায়ের এই পায়ের ছাপকেই পুজো করা হয়ে আসছে ভক্তি ভরে। শুধু এলাকাবাসী এখানে পুজো করেন না, এখানে আশেপাশের জেলার মানুষও আসে এই মা কালীর পায়ের ছাপকে দেখার জন্য। আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এই মন্দিরটা, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মায়ের এই পরিবেশটাকে। মন্দির চত্বরটা পাঁচিল দিয়ে পুরোটাই ঘিরে দিয়েছে, আর কিছু গাছগাছালি লাগিয়েছে। আর এখানে আগে বিয়ে হতো, কিন্তু রিসেন্ট এখানে বিয়ে বন্ধ করে দিয়েছে। আগের সেই জংলি কালী মন্দির, এখন আর জংলি কালী মন্দির নেই। এখন পরিবেশটা এত সুন্দর, মানুষ এখানে সময় কাটায়। খুবই মনোরম একটা পরিবেশ। আমাদের ওই বাড়ি থেকে মোটামুটি ওই 1.5 কিলোমিটারের মধ্যে হবে এই মন্দিরটা। আমি মাকে নিয়ে গিয়েছিলাম, একটা মসজিদ টাইপের কিছু হবে হয়তো, মসজিদই বটে, যেখানে পীর বাবার স্থান রয়েছে। তো সেখানে মা মানত করেছিল যে আমার ভালো ছেলের সঙ্গে বিয়ে হলে মা ওখানে পুজো দেবে। যাই হোক, সেখানে মাকে নিয়ে গিয়েছিলাম। তো সেই পথ থেকে আসার সময় আমরা এই জংলি কালী মন্দিরে ঢুকি, আর তোমাদের জন্য এই ভিডিওটা বানাই। ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, এখানে আরও কিছু দেখার রয়েছে। তো এখানে রয়েছে একটা তুলসী মঞ্চ, আর রয়েছে শিবলিঙ্গ। আর মন্দিরের সামনে রয়েছে একটা পুকুর, ঘাট রয়েছে একটা, কিন্তু এখন জল শুকিয়ে গেছে, বর্ষার সময় জল জমে। কাঠগোলা বাগান থেকে এই মন্দিরটা একদমই কাছে, প্রায় 1 কিলোমিটার হবে হয়তো, হেঁটেও চলে যাওয়া যায়। আমরা এই মাঠ দিয়ে আমরা এই মন্দিরে এসেছিলাম, এখানে যজ্ঞ করা হয়। এই মন্দিরের সঙ্গেই রয়েছে বহু প্রাচীন একটি নিম গাছ। শুনেছি এই গাছ থেকে নাকি মাঝে মধ্যেই অনেক আওয়াজ শুনতে পাওয়া যায়। আর এখানকার মানুষরা মনে করেন যে এই গাছটিতে মায়ের সহচরীরা থাকেন, এর জন্যই মন্দির সংস্করণ করা হলেও গাছটিকে কাটা হয়নি। আর এই 500 বছর ধরে বিশ্বাস করে ভক্তি ভরে এই মা কালীর পুজো করা হয়। আর এই মা কালীর মন্দির এখন একটা আকর্ষণ কেন্দ্র মুর্শিদাবাদের। ছাদ নেই, ওইটা মন্দিরের প্রবেশপথের গেট। এখানে পানীয় জলের ব্যবস্থাও করে দিয়েছে। মুর্শিদাবাদের সমস্ত হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রিক্যাল প্লেসগুলো আমার মুর্শিদাবাদ ট্যুর বলে একটা প্লেলিস্ট আছে, তো সেখানে তোমরা পেয়ে যাবে। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।